আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমরা চলে এসেছি এসকে পোলাপান লিমিটেডের পক্ষ থেকে সবাই একসাথে। আজকে আমাদের ইফতার পার্টির আয়োজন করেছে। আজকে আমাদের ইফতার হবে, সবাই আমাদের সাথে থাকুন। দেখুন আজকে আমরা কিভাবে ইফতারি করি এবং ইফতারিতে কি কি নিয়ে এসেছি এবং কে কি কোন কাজ করে এগুলো দেখতে থাকুন। আমাদের তরিকুল ভাই আজকে ক্যামেরাম্যান, সে আসলে ক্যামেরা করতে খুবই ভালো পারে। এদিকে আমি রোজা আছি, তারপরেও আমার হাতে সব দিছে, টানতে অনেক কষ্ট হচ্ছে, তারপরেও টানছি। এদিকে আমাদের মখলেস কাকু আর বাসু চাচা মাত্র আসলো, ঘোড়া ও গাবলা নিয়ে আসছে তারা। আমি কাগজ পারছি, কারণ আমরা কোনো প্লেটের আয়োজন করি না, আমরা কাগজের উপরে ইফতারি ভাগ করব। এদিকে আমাদের হালিম ভাই মাত্র আসছে, সে অনেকক্ষণ আগেই ছিল কিন্তু বাসায় গেছিল তার বাসার ইফতার দিতে। এদিকে আমরা সব ফলমূল নিয়ে ব্যস্ত এবং কাটাকাটি শুরু করছি। আমার তরিকুল ভাই মাত্র বসলো, বসে সে কলা কাটার কাজে ব্যস্ত আছে। এদিকে আমি সব বের করছি কোন ফল কোন জায়গায় কি আছে। আমাদের হালিম ভাই বুঝাচ্ছে যে ইফতারি কিভাবে করতে হয়, কিভাবে বন্টন করতে হয়, কিভাবে করলে ভালো হয়। সে খুব বন্টনের কাজ এমনিতেও ভালো পারে। এদিকে আমার তরিকুল ভাই সবার উপর রাগে আছে, কারণ কাউকে সময় মতো পাওয়া যাচ্ছে না, কাজের সময় কাউকে পাওয়া যাচ্ছে না। আমার হালিম ভাই মাত্র আইসি বলছে যে এগুলো করা লাগে এবং পেঁয়াজও সব এগুলা দেখাইতে বলছে এবং সে এখন সব রিভিউ করবে। স্ট্রবেরি ফল সে রিভিউ করছে, বোঝাতে চাচ্ছে যে এটা অনেক দামি ফল এবং এটা দিয়ে আমরা ইফতারি করব। এই ইফতারিটা আসলে অনেক ভালো হবে। এদিকে আঙুর ফলের একটা থোকা হাতে নিয়ে বোঝাচ্ছে এটা পাকা আঙুর ফল, অনেক খেতে সুস্বাদু, এটা ইফতারিতে জয়েন্ট করছি। এদিকে আমাদের তরিকুল ভাই কমলা চলছে। হালিম ভাই একে একে সব ফলগুলা হাতে নিয়ে রিভিউ করছে আর বলছে কোনটা কিরকম স্বাদ, কোনটা কিরকম কি হয়। এদিকে আমার হাতে ওষুধের প্যাকেট, বুঝতে পারলাম না ইফতারের ভিতর ওষুধ কিভাবে আসলো। আমার হালিম ভাই শাহী জিলাপি অনেক পছন্দ করে, তার জন্যই জিলাপি গুলা নিয়ে সে নাকি জিলাপি ছাড়া ইফতারি করবে না। এদিকে হালিম ভাই রিভিউ দিচ্ছে জিলাপির, যে জিলাপি গুলো অনেক সুস্বাদু। আর তরিকুল ভাই তার সাথে সাথে তাল মিলাচ্ছে। বাচ্চু চাচা ফোনটা টেয়ারে রাখি এবার কাজ দেখাবে, সে একটা গাবলা হাতে নিচ্ছে, নিয়ে বলছে দেখ কাজ কিভাবে করতে হয়, আমি আজ কাজ করে তোদের দেখাবো। সেভাবে বসে পড়লো, বসে এবার আমাদের সাথে সাথে কাজ শুরু করেছে। দেখুন এদিকে একটা তরমুজের ফালি হাতে বের করে আমি সবাইকে দেখাচ্ছি, দেখো তরমুজটা দেখতে কত সুন্দর। আর আসলে ওয়েদারটার জন্য আমাদের অনেক ভালো লাগতেছিল, কারণ চারিদিকে মাঠ আর মাঠ, মাঝখানে শুধু একটা বাড়ি, সেই বাড়ির উপরে আমরা আজকে ইফতার পার্টির আয়োজন করেছি। জনি শশা কাটছে, বাচ্চু চাচা বেদানাগুলা ধুয়ে ধুয়ে দিচ্ছে, মিজান চাচা হাসিই পাচ্ছে না, সে হাসাই ব্যস্ত। হালিম ভাই সিঙ্গাড়া গুলা রিভিউ করছে, সিঙ্গাড়া এগুলা ঘুগনি এগুলা দেখেন আপনারা, এইভাবে দেখাচ্ছে রিভিউ করছে। এদিকে আমি কুসুরের রস বোতলে পুরে রাখছি, সেগুলো সব একে একে বের করছি আর সবাইকে দেখাচ্ছি যে কয়টা নিয়ে আসছি। যেহেতু আমাদের হাতে সময় ছিল না, যাই করেছি রেডি পিক আপের মতো কাজ করছি। মিজান চাচা বুঝাচ্ছে যে আমি না থাকলে এগুলো আসলে হতো না। হালিম ভাই শাহী জিলাপি গুলো ভাগ করছে এবং বুঝাচ্ছে যে এইটা ওখানে দাও, ওইটা এখানে দাও, বাঁচলে যে কটা বাঁচবে সেগুলো আমি খাবো, এইভাবে বুঝাচ্ছে। এদিকে সব ভাগ বাটা চলছে। তাহলে তিনজনাকে আমরা কাজে লাগাইছি। আর হালিম ভাই পরে ভাগ করা বাদ দিয়ে সে ভিডিও করায় ব্যস্ত, সে শুধু ভিডিও করছে। জনি শুধু তরমুজ কাটায় ব্যস্ত। তোমার অনুভূতিটা কিরকম, সে তার অনুভূতিটা জানালো। কিছু বলার নেই, আজকে বলার ভাষা হারিয়ে ফেলেছি। সারাটা দিন রোজা রেখে আজকে যে এতটা মজা লাগছে সবাইকে সঙ্গে করে ইফতারিটা করতে, এটা বলার ভাষা নেই। মানে ওয়েদারটা দেখো চারিদিকে, আর সবকিছু মিলে মানে আমরা এমন এক পজিশনে আছি এখানে, মানে এইখানে দাঁড়িয়ে থেকে প্রত্যেকটি প্রকৃতির নির্যাস একটা স্বাদ এইখান থেকে চোখ গ্রহণ করছে, এটা বলার বাহিরে। প্রথম থেকে কেউই তেমন ছিল না, তাই সবকিছু জোগাড় জান্তি করে দিয়ে চলে আসলাম আমরা অজু করতে। যে জায়গায় ইফতারি করছে মাঠের ভিতরে একটা মোটরে পানি উঠছে, সে জায়গায় অজু করতে চলে আসলাম। মাঠের ভিতরে অজু করতে যে কত ভালো লাগে সেটা না করলে বুঝবেন না। তারপরেও ইফতারের মাত্র 10 মিনিট আগে ঠান্ডা পানি দিয়ে অজু করতে আসলে অনেক ভালো লাগছে। এদিকে জায়গাটাও রিক্স, যেহেতু দাঁড়ায় আছে, যখন তখন পড়ে যেতে পারে। এদিকে আমার তরিকুল ভাইয়ের অজু হয়ে গেছে, সে পা ধোবেন। বাসু চাচা দাঁড়ায় আছে ওয়েটিংয়ে, আর এদিকে বাবু ভিডিও করছে, সেও অজু করবেন। সব ওয়েটিংয়ে আছে সিরিয়াল বাই সিরিয়াল, কারণ এখানে একসাথে সবাই অজু করা যাবে না এবং জায়গাটাও অনেক পিচ্ছিল, যে কোনো সময় পড়ে যেতে পারি। তাই অনেক ধীরে সুস্থে আস্তে আস্তে অজু করতেছিলাম। বাসু চাচা বুঝাচ্ছে যে এইসব জায়গায় অজু করা কোনো ব্যাপার না, 1 to 1 এগুলা বলে শুরু করছে। এদিকে আমার অজু শেষ, আমি আসি বাবুর কাছ থেকে ফোনটা নিলাম, যেহেতু ও একটু ফোনের ভিতরে উঠবে, ক্যামেরায় উঠবে, তারও শখ করছে, এই জন্য ফোনটা হাতে নিয়ে তাকে বললাম তুই অজু কর, আমি ভিডিও করছি। সবাই ভিডিও করছে। আমাদের অজু করা শেষ, আমরা এখন আস্তে আস্তে যাব ইফতারের মাঠের দিকে। তরিকুল ভাই মাথায় টুপিটা পরিয়ে নিল,
যেহেতু বসে রোজায় আছি, টুপি না পড়লে কেমন লাগে, টুপি পড়লে শরীরটা ভাব ভাব আসে, তাই যাই। এদের এখন অজু করে সুমুর পাইনি। এদিকে তরিকুল ভাই আগে আগে হাঁটা ধরলো, পেছন পেছন আমি ক্যামেরা নিয়ে। আসলে কি বলবো, আসলে অনেক সুন্দর একটা দিন ছিল। ওয়েদারটাও যেমন ভালো লাগতেছিল, তেমনি রোজায় থেকে মানে খুবই ভালো একটা সময় যাচ্ছিল, সব কিছুই ভালো ছিল। এদিকে বাচ্চু চাচা বাবু মাত্র আসছে, তাহলে মাঠের ভিতরে যখন তখন ভয় করতেছিল। আর ওই যে বাড়ির ছাদের উপরে সব আমাদের টিমের সদস্যবৃন্দ ইফতার নিয়ে আয়োজন করছে, আমরা এখন ওখানে যাব। আসলে প্রথমে সব কিছু আমরাই করছি, এখন তারা আসছে তাই তাদের দিয়ে আসছে যে তোমরা এবার যা করবা করো। এদিকে কথা বলতে বলতে আমরা প্রায় চলে এসেছি, সবাই উজু করে চলে আসলাম, ছাদে উঠবো। আসলে জায়গাটা অনেক ভালো। আমার হালিম ভাই 2 হাত তুলে দোয়া করছে, সবাই গাড়ি যার যার গাড়ি শেষে নিয়ে এসে এখানে রাখছে। আসলে গাড়িগুলো দেখতে ভালো লাগে। অবশেষে ছাদে উঠছি, ছাদে উঠার পরে যে বাতাসটা গায়ে লাগলো রোজা থেকে, আসলে খুব ভালো লাগে। আসলে যা স্যান্ডেল এখানে সব খুলে রাখছি, কারণ যেন ওইদিকে কোনো ধুলাবালি নাই। এদিকে আমাদের ইফতারি সব রেডি। শেষবারের মতো আমাদের জনি কি যেন দিচ্ছে, শশা দিচ্ছে। আসলে এই শেষমেশ আমাদের ইফতারের আইটেম, কুসুরের রস এবং সাদা পানি এখনো পুরা সাজাইনি হয়নি, সব সাজাবে। আসলে আমরা ছিলাম না, যেহেতু আমি না থাকলে কোনো কাজে ভালো করে হয় না। দেখেন আমাদের ইফতারের আইটেমগুলো দেখেন। শেষমেশ আমাদের খাওয়ার সময় হয়ে আসছে, আর মাত্র 4-5 মিনিট সময় আছে ইফতারের। তাই আমাদের হালিম ভাই দোয়া করছে এবং দোয়ার পরে আমরা খাওয়া দাওয়া শুরু করব।